নমস্কার বন্ধুরা, টুয়ার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি ঠাকুরবাড়ির স্পেশাল বেগুনের কোরমা। সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, তাহলে আমার নতুন রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। নিয়ে নিয়েছি 3টে একটু ছোট সাইজের বেগুন। বেগুনের বোটার দিকটা আর পেছন দিকটা একটু কেটে নিলাম, আর খুব বেশি করে কাটার দরকার নেই, অল্প করে কাটলেই হবে। বেগুনটা যেহেতু খুব ছোট তাই খুব নরম। এবার আমি মাঝখান দিয়ে 4 টুকরো করে নেব। সবকটা বেগুন কেটে ধুয়ে নিতে হবে, তা নাহলে কিন্তু বেগুনগুলো কালো হয়ে যাবে। এবার লবণ আর হলুদ মাখিয়ে বেগুনগুলোকে 2-3 মিনিট রেখে দেব। এইভাবে বেগুন ভাজলে বেগুন ভাজার সময় খুব কম তেল টানে, আর বেগুনের ভেতরে নুনটা ভালো মতন ঢুকে যায়। দিয়ে দিলাম কিছুটা তেল গরম করে সামান্য একটু লবণ ছড়িয়ে দেব। এবার বেগুনগুলোকে হালকা করে ভেজে নেব। তেলের মধ্যে লবণ দিয়ে কোনো কিছু ভাজা যদি করা যায় তাহলে তেলটা কম ছিটকায়। মিডিয়াম ফ্লেমে বেগুনটা এপিট ওপিট উল্টে ভেজে নেব, আর খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা করে ভাজতে হবে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে একটা সাইডে রেখে দিচ্ছি। খুব কম উপকরণে আর খুব কম সময়ে এই রেসিপিটি তৈরি করা যায়। ফ্রাই প্যানে যদি তেল থাকে তাহলে ওর মধ্যেই দিয়ে দিতে হবে কিছুটা হিং, আর যদি তেল না থাকে তাহলে 2 টেবিল স্পুন মতন তেল দিয়ে নিতে হবে। তেল আমার কিছুটা ছিল তাই আমি দিলাম না। দিয়ে দিলাম গোটা গরম মশলা আর একটা তেজপাতা। একটু নেড়ে চেড়ে নেব। ভালো সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো একটা কুচানো টমেটো। টমেটোটা খুব ভালো মতন নরম করার জন্য একটু চাপা দিয়ে টমেটোটা সেদ্ধ করে নেব। 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর ঢাকনা খুলে স্বাদ মতো লবণ আর 1 চামচ চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দেব 1/2 চামচ হলুদ, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে। বেগুনের কোরমাটা একটু মিষ্টি মিষ্টি হবে, তাই সামান্য মিষ্টি দিয়ে দিলাম। পরিমাণ মতন জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতেই রেখে দেব, আর এই সময় দিয়ে দেব 2 টেবিল স্পুন টক দই। ভালো করে ফেটিয়ে নিয়েছি, এবার টক দইটা দিয়ে দেব। এইভাবে টক দই দিয়ে রান্না করলে দইটা কিন্তু ফেটে যাবে না। খুব গ্যাসের ফ্লেমটা কম করেই দইটা দিতে হবে, তা না হলে দইটা ছানা কেটে যেতে পারে। বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনের কোরমা এই রেসিপিটা কিন্তু ভীষণ ভালো খেতে হয়, ভাত রুটি সব কিছুর সাথেই ভালো লাগবে। আপনারা বাড়িতে একবার রান্না করে দেখতে পারেন। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ওপর দিয়ে 1 চামচ ঘি আর 1/2 চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি। ভালো করে সব কিছু মিশিয়ে নেব। বেগুন যেহেতু খুব নরম তাই রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না। ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকা খুলে আর একবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, আর তেজপাতাগুলো এই সময় তুলে ফেলে দেব। রান্নাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও একটা নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি।